মর্নিং ভিউয়ার্স, আলোর দিশা গার্ডেনিং চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের তারিখ হলো 3রা মার্চ 3/3/2025। তো আমরা উপস্থিত হয়েছি বাঁকুড়া জেলার ইন্দকুড়ি মানে তালডাংরা নামক একটা গ্রামে, যেখানেতে আমাদের একটা এঁচোড় বাগান আছে এবং এই এঁচোড় বাগানটার বয়স হচ্ছে 1 বছর 3-4 মাস। তো যে ভদ্রলোকের বাগান, ওনার সাথে একটু পরিচয় করে নিই। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনারই এটা এঁচোড় বাগান তো? আর আমরা এই আলোর দিশা গার্ডেনিং এর তরফ থেকে লাগিয়েছিলাম তো। আচ্ছা, এঁচোড় কেমন দেখছেন বলুন? এঁচোড় ভালোই হয়েছে, এই গাছটা খুব ভালো, 1 নম্বর, বাগানটার মধ্যে এটি 1 নম্বর হয়েছে। আচ্ছা দেখুন, একদম নিচের দিকে একদম মাটি ঠেকে আছে। হ্যাঁ, বেশ কিছু এঁচোড় আপনাদেরকে দেখায় আরো কাছ থেকে, কিন্তু এই ছোট বড় হচ্ছে না, আস্তে বড় হয়ে যাবে সাইজ আস্তে আস্তে। দেখুন ওইদিকে দেখুন, 1 2 3 4 5 6 এই গাছটা ভালো 7 8 9 10 11 12 প্রায় নানা করে 20খানার উপর এঁচোড় আছে, তাই তো? আচ্ছা দাদা, শুধু একটা গাছে নয়, এই গাছটাতেও দেখা মাটি ঠেকে আছে, তাই না? মাটি ঠেকে এঁচোড় আছে। আচ্ছা, আরও একটু গাছে আসি, দেখা যাক। এই গাছটাতেও মাটি ঠেসে আছে না? এই তো মাটিতে পড়ে আছে, দেখুন ঝড়ে উল্টিয়ে দিচ্ছিল, মাটিতে পড়ে আছে একদম। 1 2 3 পোকার ওষুধ দেওয়া হচ্ছে এখানে আজকে ওষুধ দেওয়া হচ্ছে। তো এটা গেল, বাদ বাকি সমস্ত গাছই। হ্যাঁ, যেমন এই গাছটাতেও একবারে নিচের দিক থেকে দেখুন ভিউয়ার্স, আপনাদেরকে দেখায়। এই যে কাঁদিটা, এই দেখুন একদম নিচের দিক থেকে কাঁদি আসছে। এখানে দেখুন নিচের দিক থেকে এঁচোড় ধরা শুরু হয়েছে এবং প্রতিটা গাছেই কম বেশি এঁচোড় ধরছে, তাই না? আচ্ছা, এই গাছটাতে আসি। এই গাছটাতেও দেখি আমরা, এই গাছটাতেও আছে। হ্যাঁ, এই গাছটাতেও নিচের দিক থেকে ধরা শুরু হয়েছে। হ্যাঁ, এইখানে আসি, এই গাছটাতেও নিচের দিক থেকে দেখুন এই যে কাঁদি ধরা শুরু হয়েছে, দেখছেন ভিউয়ার্স? এই যে নিচের দিকে দেখুন একদম মাটি ঠেসে আছে। তো এই গাছগুলো আছে। আচ্ছা, ওটা ভেঙে গেছে। আচ্ছা, এইখানে দেখুন, এইখানেও দেখুন ভিউয়ার্স, যে একদম নিচের দিক থেকে এঁচোড় ধরা শুরু হয়েছে। এই গাছটাতেও তাই, দেখুন মাটির সঙ্গে ঠেকে আছে, এঁচোড়ের কাঁদি আস্তে আস্তে নামছে। হ্যাঁ, যে গাছই তাকাবেন সেই গাছই দেখুন এইখানে নিচের দিক থেকে এঁচোড় আছে। তার মানে এই যে গাছগুলো, প্রত্যেকটা গাছের হাইট হচ্ছে আপনার গাছগুলো। আচ্ছা দাদা, একটু জেনে নিই আপনার কাছ থেকে, এই গাছগুলো কতদিন আগেকার গাছ? গত বছর কার্তিক মাসে লাগা। কার্তিক 2 তারিখ। গাছগুলোর হাইট তো 7 ফুটের উপর হয়ে গেছে। 2023 সালের 24 গাছ, 23 কার্তিক 2 তারিখ। হ্যাঁ, তো গাছে এঁচোড় কেমন ধরেছে? মোটামুটি ভালো ধরেছে। প্রত্যেকটা কম বেশি সব ধরে গেছে, কয়েকটা গাছ বাদ। এই গাছগুলোকে আপনাকে যেটা করতে হবে, এই যে দেখুন ভিউয়ার্স, রস দিতে হবে। রস, এঁচোড় গাছের মেন হচ্ছে রস। তাহলেই ফলগুলো বড় হবে। হ্যাঁ, এবং শুকাবে না। এবং তার সাথে আমাদের আজকে ওষুধ স্প্রে করছি। ওষুধটা দেওয়ার পরে দেখবেন গাছ, এই প্রত্যেকটা গাছ, যে গাছই তাকাবেন সেই গাছই দেখুন নিচের থেকে উপর পর্যন্ত শুধু এঁচোড় আর এঁচোড়ই দেখা যাচ্ছে। ঠিক আছে, এবং এই সিডলেস লেবু গাছটাতেও দেখুন লেবু এসে গেছে, কত সুন্দর থোকায় থোকায় লেবু ধরছে। হ্যাঁ, আচ্ছা, এইদিকে পেয়ারা গাছটাও খুব ভালো হয়েছে, ওটা মুলতানি চারা আছে। আচ্ছা, এখানেও দেখুন সিডলেস লেবু ধরেছে। আচ্ছা, এখানে পেয়ারা গাছটা খুব ভালো হয়েছে এবং এইখানে এঁচোড় দেখুন একদম নিচের দিক থেকে এঁচোড় ধরেছে। এইখানে দেখি, এই গাছটাতেও দেখুন নিচের দিক থেকে, একবার মাটির নিচের দিক থেকে একদম থোকায় থোকায় এঁচোড় ধরেছে, দেখুন ভিউয়ার্স। তার মানে আলোর দিশা গার্ডেনিংয়ের তরফ থেকে এই যে বাগানটা করা হয়েছে। আচ্ছা, এই যে নিচের দিক থেকে দেখা যাচ্ছে, দেখুন। এইখানেও দেখি, এখানেও দেখা যাচ্ছে এঁচোড় দেখা যাচ্ছে।
এই গাছটি কিন্তু ভেঙে গেল, যা হোক করে আবার ব্যান্ডেজ করে ঠিক রেখেছে, হয়ে গেছে। হয়ে গেছে। মরে আচ্ছা দাদা, এবারে কলা গাছ দুটি ধরেছে, কলা। আপনি এদিকে চলুন, কলা গাছের কাছে যান। তো এখানে সিডলেস লেবু তো ধরেছে দেখতে পাচ্ছি, এঁচড় তো প্রত্যেকটা গাছই ধরে আছে। রস দিতে হবে কিন্তু হ্যাঁ, গাছটা। রস দিতে হবে। এই যে কলাও ধরে গেছে। আচ্ছা দাদা, একটুখানি বলুন যে বাগানটা যে আপনি করেছেন, যে খরচা করে, বাগানটা খরচা করে করার পর এখন কীরকম লাগছে? বাগান তো ঠিকই আছে, অসুবিধা কিছু নাই, গাছে ফল ভালোই দিচ্ছে। ফল ভালো আগামী দিচ্ছে? দিন নিশ্চয়ই 2-3 বছর পর আরো ভালো ফল আরও দেবে। ভালো ফল দিবে। এখন যদি 20-30টা করে হয়, হুম। এটা তো 1 বছর 3 মাসের গাছ, তার মানে আরও 1 বছর পরে গাছের ফলনের নিশ্চয়ই দ্বিগুণ হবেই, নিশ্চয়ই বেশি হবে। বেশি হবে। এবং আগামী দিনে আপনি এই বাগান থেকে একটা ভালো পয়সা মুনাফা লাভ করতে পারবেন। তো যাই হোক, বেশি লেন্দি করছি না, এখানেও এঁচড়টা দেখিয়ে রাখি। তো আগামী দিনে এই বাগান সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন রকম আপডেট দিতে থাকবো। ততদিন পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ ওয়েল।